হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে আমরা একদম সকাল সকাল বেরিয়ে গেছি দীঘার উদ্দেশ্যে। তো এটা হচ্ছে বেশ কয়েকদিন আগেই প্ল্যান করা ছিল, তো সেই মতোই আজকে বেরিয়ে গেছি। তো আজকে বাবির স্কুলটা অফ হবে। তো যাই হোক, সকালবেলায় মোটামুটি বেরোনোর ইচ্ছে ছিল 6:45-6টার দিকে। তারপরে কিন্তু আলটিমেটলি লেটই হয়ে গেল, যেহেতু বাচ্চা থাকে সঙ্গে একটা। তো ওর সমস্ত জিনিস নেওয়া, মানে রাস্তায় কি খাবে না খাবে ওকে, আর ওর একটু হচ্ছে মোশন সিকনেস আছে। তো সেই কারণে ওকে যতটা পারি একটু লিকুইড খাওয়াটা অ্যাভয়েড করি, যাতে বমি না হয়। তো ওই যে বসে আছে, এতদিন ঘরবদ্ধ ছিল, বেশ মোটামুটি 1.5 বছর পর আমরা আর কি বাইরে বেরোচ্ছি। তো সেই কারণে বাবিও ভীষণ খুশি। তো আমরা এবার হচ্ছে এখানে কোলাঘাটে পৌঁছে গেছি। এখানে ব্রেকফাস্ট করব, কিন্তু আমি সব স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম আগের দিন রাত্রেবেলা। স্যান্ডউইচ কিনে নিয়েছিলাম, তো সেটা আমি নিয়ে এসেছি। ভাবলাম স্যান্ডউইচ খাওয়া হবে, বাইরের খাবারটা একটু অ্যাভয়েডই করি, কারণ এই কদিন তো বাইরেরই খাওয়া হবে। তো কিন্তু হচ্ছে এই রাস্তার ধারে এই ধাবায় এসে অর্পণ বলল, আমি আগেই কালকে বলে দিয়েছিল আমি কিন্তু কচুরি খাবো, আর আমার সামনে ও কচুরি খাবে আর আমি ওই প্যাকেট করা স্যান্ডউইচ খাবো, তা তো হবে না। সবার জন্যই নিয়ে আসা হয়েছিল, টোটাল 5টা স্যান্ডউইচ আমি নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা ওই ব্যাগ ভর্তি আবার আমাকে দীঘায় নিয়ে যাওয়া হবে। তো সেটা ওখানে গিয়েই আবার খাওয়া হবে। তো এখানে একদম সবাই এখানে বসে পড়েছে। মামনি যেহেতু লুচি খাবে না, তো মামনির জন্য জাস্ট ব্রেডটা প্লেন টোস্ট করে দিয়েছে, মামনি ঘুগনি দিয়ে খাবে। আর বাবিকে আমি এখানে বাড়ি থেকে জাস্ট বিস্কুট খাইয়ে নিয়ে এসেছি, সকালেকে হরলিক্স খাওয়াইনি, যেহেতু অনেকটা রাস্তা জার্নি করবে। তো এখানে আমি বাবিকে বললাম যে তুমি তাহলে শুকনো লুচি খাও, আর ও শুকনো লুচিটাই বেশি পছন্দ করে। তো আমি বললাম একটা লুচি খাও তুমি। আর এখানে অর্পণ পোচ অর্ডার করেছিল, তো পোচের মধ্যে একটা প্লেটে যে 2টো পোচ দেয় সেটাও বুঝতে পারিনি। হ্যাঁ, আগে বেশ কয়েকবার খেয়েছিলাম 2টো দেয়, কিন্তু ওর সেটা মাথায় ছিল না। ও 2টো পোচ অর্ডার করেছে, সেখানে একটা প্লেটে 2টো পোচ, টোটাল 4টে দিয়েছে। আর হচ্ছে আমার অ্যালার্জি, তো আমি তো পোচ খাবোই না। তো আলটিমেটলি বাবিকে একটা খেয়েছিল, আর অর্পণকে অগত্যা 3টে পোচ, 3টেও পুরোপুরি খায়নি, ফেলে দিতে হয়েছে। মোটামুটি 1 প্লেট খেয়েছে, আর একটার ওই সাদা অংশটা খেয়েছে। তো এখানে কচুরিটা এত সুন্দর করেছিল, বেশ ধাবায় এসে রাস্তার ধারে কচুরি খাওয়া, আমরা ভেতরেও বসিনি, বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে মাঝে মাঝে। আর এখানে চাটা নিয়েছিলাম, কচুরি খাওয়া হয়ে গেছে, তারপরে একটু চা খেয়ে নিয়েছিলাম। তো কচুরিটা আর ঘুগনিটা এত সুন্দর করেছিল, কিন্তু চাটা খুব একটা ভালো করেনি। প্রথমবার চা নিয়েছিলাম, আর আমার মুখটা দেখেই বুঝতে পারছেন, প্রথমবার চা নিয়েছিলাম। আর ওই দূরে দেখুন যে এখানে বিভিন্ন প্লান্ট রয়েছে, সেই ধোঁয়াগুলো উঠছে কারখানার। তো যাই হোক, এখান থেকে আমরা এখন বেরিয়ে গেলাম। তো যেটা বলছিলাম, প্রথমে চা নিয়েছিলাম, বলেছিলাম লাল চা দিতে। তো বাইরে খুব সবসময় লাল চাটা করে না, কিন্তু এখানে যেহেতু ধাবায় লাল চা করে দিয়েছে, কিন্তু লাল চায়ের মধ্যে দেখলাম গোলমরিচ আর কি দিয়েছে। আমার চাটা ভীষণ ঝাল লাগছিল, আমার খেতে একদম ভালো লাগেনি। তো আমি আমারটা প্রথমে খেয়ে নিয়েছিলাম, তো অর্পণ আর বাবারটা বললাম যে চাটা কিন্তু একদম ভালো করেনি, তো আমার চাটা তো দিয়ে দিয়েছে, তোমাদের চাটা চেঞ্জ করে নাও। তো তারপরে বাবারা চেঞ্জ করে নিল। তো আদা দিয়ে চা করতে বলেছিলাম, কিন্তু চাটা একদমই সেকেন্ডবারও ভালো করেনি। তো কি করব, অগত্যা খেতে হলো। তারপরে এই করতে করতে 4.5 ঘন্টার পর অতিক্রম করে মোটামুটি এখন আমরা আমাদের গন্তব্যস্থলে। আর চারিদিকটা দেখে এত ভালো লাগছে, প্রায় 1.5 বছর পর, 1.5 বছর আগে এসেছিলাম, 1.5 বছর পর হচ্ছে আবার সেই দীঘায় আসা হলো। আর দীঘাটায় কাছাকাছি বলতে সমুদ্র দীঘা, আর তো কোথাও দীঘা নয়তো মন্দারমণি, আর তো কোনো জায়গা নেই। তো আগে মাঝে মধ্যেই আমাদের বেরোনো হতো, কিন্তু হচ্ছে প্রায় 1.5 বছর ধরে আমাদের বেরোনো হয় না। তার জন্য 2টো কারণ রয়েছে। প্রথমত বাবির স্কুলিং রয়েছে সেই কারণে, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটু গাড়ি নিয়ে প্রবলেম ছিল।
কারণ আমাদের আগে ওয়াগনার ছিল, সেটা চেঞ্জ করে i20 নেওয়া হয়েছিল। কিন্তু আমাদের গ্যারেজটা এতটাই মানে বড় গাড়ির জন্য না, এবার i20টা একটু বড় সাইজের, তো আমাদের গ্যারেজে সেটা হতো না। আমরা যখন প্রথম ও টেস্ট ড্রাইভ নিয়েছিল আর গাড়িটা নিয়ে গ্যারেজে ঢোকাচ্ছিল তখনই বুঝতে পেরেছি, কিন্তু তখন কিনতে না করেছিলাম। কিন্তু হচ্ছে অর্পণের ইচ্ছে ছিল কেনার আর সেটা কিনেছিল, কিন্তু অগত্যা আমাদের হচ্ছে একটা গ্যারেজ ভাড়া নিয়ে রাখতে হয়। আমাদের এই ফ্ল্যাটের নিচে অন্য একজনের গ্যারেজ ভাড়া নিয়ে রাখতে হয়। সে আবার মানে তারও আগে একটা গ্যারেজ আছে, সেখানে একটা বড় গাড়ি মানে 7 সিটারের একটা গাড়ি ভাড়া দিয়েছে। তো আমাদের গাড়ি বের করতে ভীষণ কষ্ট হতো, বেরোনো যাও যেত, ঢোকাতে ভীষণ কষ্ট হতো। মানে ঢোকাতে গিয়ে গাড়ি কয়েক জায়গায় স্ক্র্যাচও পড়ে গেছে। তো যাই হোক, সেই কারণে আমাদের গাড়ি বেরও করা হতো না। প্রায় 1.5 বছর ধরে গাড়িটা পড়ে রাখাই ছিল। তো গাড়িটা গাড়িটা তো না চালালে যেরকম হয়, গাড়ির ব্যাটারি ডাউন হয়ে যায়, বিভিন্ন প্রবলেম হতে শুরু করে। তো হঠাৎ করে অর্পণ ঠিক করে গাড়িটা সেম বিক্রি করে নতুন আবার একটা গাড়ি নেবে। তো আমাকে বলেছিল, কিন্তু আমি না করেছিলাম। কিন্তু হচ্ছে মানে হঠাৎ করেই ঠিক করে যে ও বলছে না, গাড়িটা আমার মানে যেটা ইউটিলাইজ করতে পারছি না সাজিয়ে রেখে তো লাভ নেই। তো আমার তো ভীষণ মন খারাপ হয়েছিল। তো আলটিমেটলি গাড়িটা বিক্রি করতে হলো, যেহেতু বের করতে পারছিলাম না গ্যারেজ থেকে একদমই। তো মানে ভীষণ কষ্ট হয়েছে। 1.5 বছরের মানে নতুন গাড়ি ব্যবহারই হয়নি, মাত্র দুবার আর কি ব্যবহার করা হয়েছে। 1.5 বছরের নতুন গাড়ি আমাদের বিক্রি করে তারপর আমাদের গ্যারেজে ফিট হওয়ার মতো আর i20 বলছে ওয়াগনারের যে টপ মডেল, আগের মডেলের এটা নতুন মডেলটা নেওয়া হলো আবার ওয়াগনারের। কিন্তু এটা রেড আর ব্ল্যাকের নেওয়া হয়েছে। ওয়াগনারের আমার মতনে বা i20 উপরের হাইটটা একটু ছোট হয়, কিন্তু ওয়াগনারের বেশ একটু স্পেসটা ভেতরে আমার বড় লাগে, হাইটটা যেহেতু উঁচু। তো নতুন মডেলটা বেশ ভালোই করেছে। আমি তো যখন কিনতে গিয়েছিল তখন আমি একদমই মানে গেছি, আমার মনটা এত খারাপ করেছে, i20টার জন্য ভীষণ কষ্ট লেগেছে, কারণ নতুন গাড়ি বিক্রি করে দিতে হয়েছে। কিন্তু কিছু করার নেই, যাই হোক, ভুল মানুষ একবারই করে। শখে পড়ে মানে কিনেছিল, তখন না করেছিলাম, সেই বিক্রি করে দিতে হলো। যাই হোক, তারপরে আপনাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করে ফেললাম। আর এইদিকে হচ্ছে হোটেলের রুমটাও দেখিয়ে দিলাম। হোটেলের রুমটা বাবার আমাদের সেমই নেওয়া হয়েছে, কিন্তু আমাদের রুমটায় সোফা ছিল না, বাবাদের রুমটায় সোফা ছিল। তো রুমটা মোটামুটি ভালোই, খারাপ না। আর এখন হচ্ছে দীঘায় অফ সিজন চলছে, তো বেশ একটা ভিড় নেই, আর ভিড় একদমই ভালো লাগে না। তো সেই সন্ধেবেলায় একটু দুপুরে খাওয়া দাওয়া করছি, সেটার আর ভিডিও করতে পারিনি। তো এত টায়ার্ড ছিলাম, তো তারপরে কোনো রকমে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। বেশ অনেকটা ঘুমানোর পর সন্ধেবেলায় হচ্ছে দীঘায় আসলাম, মানে বিচের ধারে আর কি। এসে বাবি গাড়ি চড়লো, তারপরে এখানেও বাবলস নেবে, তো সেটার জন্য করছে। আর এইদিকে এবার দীঘার সমুদ্রের পাশে বসে আছে, আর ভীষণ হাওয়া চলছে। আর বললামই তো, যেমন মেঘলা ওয়েদার। লাস্টবার এসেছিলাম সমুদ্রের ধারে, এসেও যেন একটা গুমোট গরম ছিল। আর এখানে বাবি বাবলস নিয়ে খেলা করছে, বাবলসটা জাস্ট ধরে রেখেছে, এত হাওয়া দিচ্ছে, নিজে নিজেই বাবলসগুলো বেরিয়ে যাচ্ছে। আর এদিকে অর্পণ বাবলসটা ধরে রেখেছে, আর বাবলসগুলো বেরোচ্ছে, আর বাবি খেলা করছে। তো আজকে আর আসার পর আর কোথাও ঘুরতে যাইনি, এত টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি। আর এখানে দেখুন বাবি কি করছে। তো আর সমুদ্রটার হাওয়াটা এত সুন্দর লাগছে, আর যেহেতু ফাঁকা, এত বেশি ভিড়, প্রচণ্ড ভিড় হয় দীঘায়, এর জন্য খুব আসি না, মন্দারমণিটাই যাই। কিন্তু হচ্ছে এবার এসে দেখলাম যে পুজোর টাইমে অফ সিজন ওদের চলে, তো ভেবেছি এবার দীঘায় এলে পুজোর আগেই আসবো, এরকম ফাঁকা থাকবে। আর দূরে সমুদ্র কি জানি কিছুই বোঝা যাচ্ছে না, একদম অন্ধকার হয়ে গেছে। এখন রাত মোটামুটি ওই 10:10 মতো বাজে। এখন এই দীঘার বিচটা মোটামুটি ফাঁকা হয়ে গেছে, যেহেতু লোকজন নেই। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়বো, বেশিক্ষণ আজকে আর থাকবো না। যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে, একটু তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো এই হলো ব্যাপার, তাও এখন বেশ কয়েকজন লোক আছে। তো চলুন বেরিয়ে যাওয়া যাক। আর এখান থেকে এবার আমরা
বেরিয়ে গেলাম। আর রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন 10টা 10 মতো বাজে, তো তাও কত ফাঁকা হয়ে গেছে রাস্তাঘাট। তো 10টা 10 এরকমভাবে ফাঁকা থাকে না, যেহেতু অফ সিজন চলছে সেহেতু ফাঁকা রয়েছে। আর এখানে তো এবার হোটেলের দিকে, হোটেল এখান থেকে জাস্ট 3 to 4 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স। তো এবার ডিনারটাও না হয়ে গেছে। ডিনারে এখানে নিয়েছিলাম তড়কা, ডিম তড়কা, আলু ভাজা, আর এটা ছিল মামনির ব্রেড। তো মামনি রাতেও ব্রেড খাবে, তো ব্রেড নিয়ে নেওয়া হয়েছে। আর ওখানে 2 রকমের রুটি ছিল, এটা একটা ছিল হাত রুটি, আর এটা হচ্ছে আমি আর বাবি নিয়েছিলাম রুমালি রুটি। রুমালি রুটিটা বেশ সফট করে। তো চলুন তাহলে খেয়ে নেওয়া যাক। আর খাবারটা বেশ ভালোই করেছিল, আগে থেকে বলে দিয়েছিলাম একদম ঝাল দেবেন না। এখানে আবার একটা সিস্টেম আছে, মানে আমি যেহেতু আগে বাবিকে নিয়ে ছোটোবেলায় বেরিয়ে সাফার করেছিলাম, ওর খাওয়া দাওয়ার প্রবলেম হতো, ওকে মানে বাইরের তো সব খাবারেই মোটামুটি একটু না একটু ঝাল দেওয়া থাকে। কিন্তু এখানে একটা ভালো জিনিস দেখলাম যে প্লেটের থালির যেগুলো সিস্টেম করা রয়েছে সেখানের মধ্যে একটা বেবি থালিও করা রয়েছে। চলুন তাহলে এখানে ভিডিওটা শেষ করে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ততক্ষণের জন্য টাটা।